আজকে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি, কিন্তু ছানা নয়। তবে এই জিলাপি খেয়ে কেউ বুঝতে পারবে না এটা ছানা দিয়ে তৈরি নয়। আজকে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাবো 1 কাপ গুঁড়া দুধ আর সামান্য আটা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে জুসি, এরকমই একটি জিলাপির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিলাপি তৈরি করার জন্য ফার্স্টেই আমি জিলাপির জন্য শিরাগুলো তৈরি করে নিব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর 1 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমি এখানে চায়ের কাপে মেপে এগুলো নিয়ে নিচ্ছি, আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে এগুলো মেপে নিতে পারেন। চিনি শিরাটাকে আমি একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখনই দেখব যে একটা বলক চলে আসছে তখনই আমি সাথে সাথে চুলাটা অফ করে রেখে দিব। এই শিরাটা একটু পাতলা সাইজের শিরা হবে। এখন আমি মিষ্টি বানানোর জন্য এখানে প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। আমি এখানে ড্রানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই জিলাপিতে ময়দাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর হ্যাঁ, এখানে এই মেজারমেন্টগুলো আপনারা ঠিকঠাক যদি ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন এই জিলাপিগুলো একদমই পারফেক্ট হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য দিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে। এইভাবে হাত দিয়ে 1 চিমটি নিয়ে আমি দিয়ে দিয়েছি। দেখুন, আপনারা আপনাদের মেজারমেন্টগুলো একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন এই জিলাপিটা পারফেক্ট হবে। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, চাইলে এখানে ঘি দিতে পারেন, ঘি দিলে এই রেজাল্টটা ভালো আসবে। তেল দিয়ে আমি ভালো করে ময়দা এবং গুঁড়া দুধকে একসাথে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে এইভাবে কচলিয়ে এটাকে মিশাতে হবে যাতে তেলের সঙ্গে গুঁড়া দুধ এবং ময়দাটা খুবই সুন্দরভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে একটা পর্যায়ে হাতের মধ্যে এভাবে মুঠোবন্দি করলে দেখবেন এটা মুঠো হয়ে আসছে, আবার হাত দিয়ে প্রেস করলেই কিন্তু জুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে এটা ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নর্মাল দুধ নিয়েছি। এখানে আমি লিকুইড দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। একসাথে কিন্তু দুধ আমি দিয়ে দেইনি, অল্প অল্প করে দুধ দিব আর একটা সফট ডো তৈরি করে নিব। একসাথে কিন্তু দুধ দিয়ে দিলে এই ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে এখানে একটা সেমি সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিব। এই ডোটাকে একটু নরম করেই তৈরি করে নিতে হবে। যখন ডোটা রেস্টে রাখবেন তখন দেখবেন একটু শক্ত হয়ে যাবে। এখন আমি ডোটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে লম্বা করে রোল করে নিচ্ছি। তারপর এখান থেকে ছোট ছোট করে লিচিগুলো কেটে নিব। আমি মিষ্টি যতটুকু বানাবো ততটা এখানে লিচি কেটে নিচ্ছি, একটু ছোট ছোট লিচি করে নিব। এখানে আমি মোট 60টা লিচি তৈরি করে নিয়েছি। এখন হাতের মধ্যে নিয়ে লিচিটাকে একটু এভাবে লম্বা করে আমি বেলে নিব। হাতের মধ্যে নিয়ে এভাবে লম্বা করে এটাকে বেলে নিতে হবে।
একটা দড়ি শেপ করে আমি এটাকে বেলে নিলাম হাত দিয়ে। আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন। এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জিলাপি শেপ দিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু জিলাপিগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ। আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি। সাইডটাকে একটু হালকা পানি দিয়ে লাগিয়ে নেবেন, এতে করে ভাজার পর কিন্তু এটা খুলে আসবে না। সেম প্রসেসিংয়ে আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে লম্বা করে একটা দড়ির মতো করে আমি এটাকে বড় করে নিব, হাত দিয়ে প্রেস করে করে। এটা আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলো আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে একটু অল্প করে দিয়ে নিচ্ছি। দেখুন আমার এইভাবে করে দুইটা জিলাপি তৈরি করা হয়ে গিয়েছে। ঠিক একই প্রসেসিংয়ে কিন্তু ছানার জিলাপিগুলো তৈরি করে নেওয়া হয়। আমি আজকে আপনাদের সাথে গুঁড়া দুধ আর আটা দিয়ে কিন্তু এই জিলাপিগুলো তৈরি করে দেখাচ্ছি। তবে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা জিলাপি ছানা ছাড়া তৈরি করা হয়েছে, সবাই ভাববে যে এটা ছানা দিয়ে তৈরি। তো দেখতে পাচ্ছেন এখন আমি জিলাপিগুলোকে ভেজে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, আর তেলটা কিন্তু হালকা গরম হয়ে আসার আগেই আমি জিলাপিগুলো দিয়ে দিয়েছি। তেলটাকে বেশি গরম করে ফেলা যাবে না, এর আগেই কিন্তু একে একে জিলাপিগুলো দিয়ে দিতে হবে। যখন দেখবেন তেলটা গরম হয়ে জিলাপিগুলো উপরে নিচ থেকে বেশে উঠবে, তখনই কিন্তু একটা চামচ দিয়ে এগুলোকে নেড়ে দিবেন। তার আগে কিন্তু নাড়তে যাবেন না, এতে করে জিলাপিগুলো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো আপনি কিন্তু খুবই সুন্দরভাবে ঘুরে ঘুরে ভাজা হচ্ছে। এই জিলাপিগুলো কিন্তু আপনি নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আলতো হাতে এগুলোকে নেড়ে দিবেন, তাহলে দেখবেন এগুলো পারফেক্টলি খুব সুন্দরভাবে কালার আসবে। আমি চামচের পিছন সাইড দিয়ে এভাবে আলতো হাতে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে চারো সাইডটা কিন্তু সমানভাবে কালার আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা জিলাপি আমার খুলে গিয়েছে, এটাকে আমি একটু চেষ্টা করছি লাগিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে জিলাপিগুলো। এইভাবে আপনারা একবার হলেও গুঁড়া দুধ দিয়ে এই জিলাপিগুলো তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাসার সবাই জিজ্ঞেস করবে যে এটা আপনি কিভাবে তৈরি করেছেন। খেতে এতটাই মজার হয়ে থাকে এই জিলাপিগুলো। এইভাবে যদি একবার জিলাপি তৈরি করা শিখে যান, তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে এনে খাওয়ার কথা ভুলে যাবেন। কারণ বাসার তৈরি জিলাপিগুলো যে এত বেশি মজার হয় আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। আমার ভিডিওতে দেওয়া ট্রিক্সগুলো যদি ফলো করে আপনারা সেম প্রসেসিংয়ে জিলাপিগুলো তৈরি করতে যান, তাহলে দেখবেন মাশাল্লাহ আপনাদের জিলাপিগুলো এরকম পারফেক্ট হবে। জিলাপিগুলোকে আমি কালার করে ভেজে নিয়েছি। প্রথমে চুলার আঁচটাকে কমিয়ে আমি ভেজে নিয়েছি, তারপর সব শেষে চুলার আঁচটাকে বাড়িয়ে একটু কালার করে ভেজে নিলাম। এখন আমি জিলাপিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে যতটুকু গরম সহ্য হবে ততটা আমি জিলাপিগুলোকে ঠান্ডা করে শিরার মধ্যে দিয়ে দিলাম, আর শিরাটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে শিরা স্যুপ করে নিয়েছে জিলাপিগুলো, আর এক একটা ফুলে ডবল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি জিলাপিগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ভিতর থেকে শিরা প্রবেশ করেছে। হাত দিয়ে এভাবে প্রেস করলে কিন্তু শিরাগুলো বেরিয়ে আসছে। এখন আমি একটা জিলাপি ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। ছানা ছাড়া যে এত সুন্দর জিলাপি তৈরি করে নেওয়া যায় মাত্র 1 কাপ গুঁড়া দুধ আর আটা দিয়ে, আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন আমি একটা জিলাপি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে, আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।